আরব কান্ট্রিগুলো যদি এখন ইরানের উপর আক্রমণ করে, এটা অস্বাভাবিক কিছু নয়। সৌদি আরব আক্রমণ করতে পারে, বাহরাইন, সিরিয়া, এরা সবাই আক্রমণ করতে পারে। অথচ আজ থেকে ৭০-৭৫ বছর আগেই এরা সবগুলো আরব কান্ট্রি একসাথে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। ৭৪ বছর বা ৭৫ বছর আমেরিকা কি এমনটা করলো যে অধিকাংশ আরব দেশগুলা তাদের দাসে পরিণত হয়ে গেল। হয়েছে। এটা কি বলে হচ্ছে কূটনীতি। আমেরিকান কূটনীতি দিয়ে বিগত ৭০ বছরে কি এমনটা করছে যে অধিকাংশ আরব দেশ তারা দাস হয়ে গেছে আমেরিকার। এখন আর ইসরায়েল বা আমেরিকাকে আক্রমণ করা লাগবে না, পাশাপাশি যে দেশগুলো আছে তারাই মূলত আক্রমণ করবে। এই আরবরা বা মুসলিমরা কি পরিমাণ লোভী আর কি পরিমাণ বদমায়েশ হলে, কি পরিমাণ শয়তান হলে এই ধরনের একটা ঘটনা ঘটে। তারা আগ্রাসনের বিরুদ্ধে সবগুলো আরব দেশ একসাথে হয়ে যুদ্ধ করছে, অথচ তাদের প্রায় প্রতিটা দেশই এখন মার্কিন ঘাঁটি। এবং তারা এখন বলতেছে মার্কিন ঘাঁটিকে হামলা করার পর তারা যেটা বলতেছে সেটা ভুল করছে বা ইরানকে এটা অযৌক্তিক কাজ করছে। মুসলিমরা কি পরিমাণ শয়তান হলে বা মুসলিমরা কি পরিমাণ লোভী জাতি বা শয়তান জাত হলে এই ধরনের কার্যক্রম করে বা এই ধরনের কাজ করে।